আমি যদি বলি এক সপ্তাহে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে, তাহলে আপনার কেমন লাগবে? আপনি হয়তো একটু অবাক হচ্ছেন, কিন্তু আপনার বেশ ভালো লাগবে। এই ভিডিওতে আমি এমন কয়েকটি পয়েন্ট বলবো যাতে আপনি আরও বেশি পাওয়ারফুল অনুভব করবেন। এবং শুধু 7 দিন এগুলো মেনে চললে যারা দুর্বল মানুষ এবং যাদের কোনো দিকে কোনো টার্গেট নেই, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই মানুষও নিজেকে এবং নিজের জীবনকে চেঞ্জ করতে পারবে। আপনি এই কথাগুলো 1 সপ্তাহ অনুসরণ করার পর এই ভিডিওটি আবারও খুঁজে খুঁজে দেখবেন, আর আপনি নিজেই আমাকে ধন্যবাদ লিখে যাবেন। তাই শুধুমাত্র এই কয়েক মিনিট ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার জীবনের 80 বছর কাজে লাগবে। সামনের 7 দিনে আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন দেখবেন। কারণ আমি জানি তখন খুব খারাপ লাগে যখন আমরা অনেক কিছু করতে তো চাই, কিন্তু সঠিক পথ খুঁজে পাই না। আর শত চেষ্টা করেও আমরা কিছু করতে পারি না, প্রতিদিন নিজের কাছে এবং নিজের অভ্যাসের কাছে হেরে যাওয়া থেকে। আপনার ফুল ফোকাস, সেলফ কনফিডেন্স এবং নিজের প্রতি তো নিজের নিয়ন্ত্রণ নেই। যদি মানুষের কাছ থেকে গুরুত্ব না পাওয়া যায়, নিজের প্রতি রেসপেক্ট না থাকে, তাহলে আমরা এতটাই পাওয়ারফুল তো নয় যে আমরা যা ভাবি তাই করতে পারি। কিন্তু কোনো ব্যাপার না, যেটা এতদিন হয়নি সেটা এখন হবে। আপনাকে 1 সপ্তাহ ধরে যেগুলো ফলো করতে হবে, তার প্রথম স্টেপ হলো মোবাইল সুইচ অফ এবং মুড অন। এই শুধু একটি কাজ করলেই ভিডিওর বাকি কাজগুলো এমনিতেই সহজ হয়ে যাবে। আচ্ছা, তুমি করে কথা বলি, তাহলে বলতে সুবিধা হবে। তুমি সকালে ঘুম থেকে উঠলেই প্রথমে যে জিনিসটি হাতে থাকে সেটা হলো ফোন। রাতে ঘুমানোর সময় সব থেকে শেষে যে জিনিসটা তোমার হাতে থাকে সেটি হলো তোমারই ফোন। তুমি হয়তো এখন টের পাচ্ছ না, কিন্তু তোমার এই ফোন তোমার জীবনের সবচেয়ে বড় রকমের বাধা হয়ে আছে। কি তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে তোমার ফোনের সেটিংসে অ্যাভারেজ স্ক্রিন টাইম চেক করো। মানে তুমি প্রতিদিন কতক্ষণ ফোনের মধ্যে সময় নষ্ট করছো। যদি এটি 2.5 থেকে 3 ঘন্টার বেশি হয়, তাহলে তুমি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে চলেছ। আমার এভারেজ স্ক্রিন টাইম দেখে ভাবছো নিজের এতক্ষণ আবার আমাকে জ্ঞান দিচ্ছে, কিন্তু ডিয়ার, আমি পরিশ্রম করে ভিডিও না বানালে তোমরা মোটিভেট হবে কি করে? আচ্ছা, ভিডিওতে ফিরে আসা যাক। ধরতে গেলে দিনের বেশিরভাগ সময় তুমি শুধু একটা ফোনের মধ্যে কাটাচ্ছ। এই জন্যই তুমি 20 থেকে 25 মিনিটের বেশি কোনো জিনিসকে ফোকাস করতে পারছো না। সেম কারণেই এই ভিডিওটা তো সবে শুরু হলো, কিন্তু তোমার ভিডিওটি থেকে লিভ করতে ইচ্ছে করছে, কিংবা অন্য কোনো ভিডিও দেখার কথা মনে আসছে। তোমার ঘুমেরও দিনে দিনে 12টা বেজে যাচ্ছে। এছাড়াও চোখের সমস্যা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা আর সবসময় এনার্জি লো এবং অলসতা হয়ে থাকার মেন কারণ হলো এই হাতে থাকা তোমার স্মার্টফোনটি। তুমি হয়তো ভাবছো ফোন তো আমাদের কত কাজে আসে, এর জন্য আমরা এই করতে পারি, ওই করতে পারি, ফোন আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে। কিন্তু না ডিয়ার, এখন আর সেই দিন নেই। ফোন আমাদের জীবনের কোয়ালিটিকেই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। যারা এখনকার সময় ফোন ছেড়ে দিয়েছে কিংবা অল্প মাত্রায় ব্যবহার করে, তারা 95% লোকেদের থেকে নিজের জীবনের সামনে এগিয়ে যেতে সক্ষম হবে। সামনের 1 সপ্তাহ তুমি ফোনটিকে বন্ধ করে দাও, আর দেখো কিভাবে সব কাজ হয়ে যাবে। তোমার ফোকাস বেড়ে যাবে, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ, ঘুমের কোয়ালিটি অনেক ভালো থাকবে, আর তোমার মনও ভালো থাকবে। এই পয়েন্টটা দেখার আগে টুক করে কানে হেডফোন লাগিয়ে নাও, না হলে গুরুজনদের থেকে একটু দূরে সরে যাও। নাম্বার 2, প্র্যাকটিস নো ফ্যাপ। নো ফ্যাপ এটা আসলে কি কাজ করে? মাস্টারবেশন। এটা করা কি স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? অনেক প্রশ্ন, কিন্তু উত্তর একটাই, এত কিছু ভাবার দরকার নেই। তা না হলে এগুলো নিয়ে ভাবতে ভাবতেই সারা জীবন কেটে যাবে, কিচ্ছু করতে পারবে না। নো ফ্যাপ করার ফলে বেনিফিট হবে নাকি হবে না, এটা জানার সবচেয়ে ভালো উপায় হলো নিজে এটাকে প্র্যাকটিস করে দেখা। এজন্য আমি তোমাকে কিচ্ছু বলবো না, কারণ আমি চাই যে তুমি নিজে এটাকে প্র্যাকটিস করো। এটা করার মূল কারণ হলো যাতে তুমি সেলফ কন্ট্রোল শিখতে পারো। বলেছিলাম না তুমি কন্ট্রোল হারিয়ে ফেলেছো? ইনস্টাগ্রামে কোনো হট কাউকে দেখেছো, বা কোনো ফ্রেন্ডের পাঠানো রিলস দেখছো, কিংবা শুধুমাত্র কারো রূপ ভালো লেগেছে, সে অন্যের স্ত্রীও হতে পারে, অর্থাৎ তোমাদের কারোর ভাষায় বৌদি। এরপর দিন হোক বা রাত, ফোন হাতে নিয়ে চলে যাও বাথরুমে। পর্ন ভিডিও অর্থাৎ অশ্লীল ভিডিও দেখতে 3টি জিনিস প্রয়োজন: 1 চিন্তা, 2 হাতে থাকা ফোন, 3 জায়গা। এই 3টির মধ্যে যে কোনো একটি সরিয়ে নাও, তাহলেই তুমি এটি দেখতে পাবে না। আচ্ছা, ধরে নিলাম ফোনের ডিস্ট্রাকশন থেকে তুমি নিজেকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু তোমার মাইন্ডে যে নোংরা জমা হয়েছে এটা তো বের করতে হবে, তাই না? আর তাই তোমাকে নো ফ্যাপ প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি একা প্র্যাকটিস করবে ততবার জিতবে। স্টার্ট করার জন্য
শুধু 1 সপ্তাহ নিজেকে কন্ট্রোল করতে হবে। এই 7 দিন যে কোনো উপায়ে হোক পর্ন এবং মাস্টারবেশনকে এড়িয়ে চলতে হবে। তুমি যেদিন থেকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে সেদিন থেকে 7 দিন পর এই ভিডিওর কমেন্টে এসে এক্সপিরিয়েন্স শেয়ার করবে। নাম্বার 3, সময়। যখন তুমি ভাবছো আমার তো সময় খারাপ যাচ্ছে, আসলে সময় খারাপ যাচ্ছে না, বরং তুমি তোমার সময়কে খারাপভাবে পরিচালনা করছো। কেননা সময় তো সবার জন্যই এক, তাই ভুল সময় বা সঠিক সময় বলতে কিচ্ছু নেই, বরং মানুষ সঠিক এবং ভুল হয়। তুমি সঠিক সময়ে তোমার কাজ শেষ করতে পারছো না। টায়ার্ডিনেসের এমন একটা নেশা হয়ে গেছে যে তুমি যাই করো না কেন, অনেক ভিডিও দেখো, বই পড়ো এবং পৃথিবীর সব জায়গা থেকে টিপস এবং ট্রিক্সও যদি প্রয়োগ করো, তবুও কিছু না কিছু বাদ পড়ে যায়, যেটার জন্য তোমাকে অনেক আফসোস করতে হয়। একজন স্টুডেন্ট তার সময় মেনটেন না করতে পারলে সে ফেল হয়ে যায়। একজন চাকরি করা ব্যক্তি সে নিজের টাইম মেনটেন না করতে পারলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। একজন স্বামী যদি তার স্ত্রী এবং সন্তানদের সময় না দেয় তাহলে তাকেও সম্মান দেবে না। যদি তুমি নিজের স্বাস্থ্যের দিকে সময় না দাও তাহলে রোগব্যাধি খুব তাড়াতাড়ি তোমাকে অ্যাটাক করবে। তুমি কি কখনো ভালো করে ভেবে দেখেছো তোমার জীবন কি? ভালো করে ভাবলে বুঝতে পারবে তোমার জীবন শুধুমাত্র একটি চয়েস যা তুমি সব সময় নিচ্ছ। জীবন তোমাকে অনেক সুযোগ দিচ্ছে, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে তোমার কাছে চলে আসে। তুমি কি করতে চাও? তুমি কি সেটা করো যেটা করা তোমার জন্য প্রয়োজন এবং সঠিক, নাকি সেটা করো যেখান থেকে সাময়িক সময় আনন্দ পাওয়া যায়? এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। একটি তোমার জীবন তৈরি করে আর অন্যটি নষ্ট করে। এই জন্য সামনের 7 দিন তোমার মনের কথা না শুনে মস্তিষ্কের কথা শুনে দেখো। সবকিছুর জন্য সময় ঠিক করো। কখন পড়তে বসবে, কখন কাজ করবে, কখন ঘুমোবে, কখন উঠবে। তোমার 24 ঘন্টার জন্য একটি রুটিন তৈরি করে ফেলো। নিজের হাতে নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে শেখো। আর হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা, তোমার ফোকাসকে সকালের 4 ঘন্টার বেশি রাখো। এটা পুরো দিনের সবচেয়ে ভালো সময়। তোমার ভালো লাগুক আর না লাগুক, যে কাজ করা যখন প্রয়োজন সেটি তখনই শেষ করে দাও। সবই সময়ের খেলা। যে নিজের সময়কে কন্ট্রোল করতে পারবে তার জীবনটা নিয়ন্ত্রণে চলে আসবে। নাম্বার 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। অধিকাংশ মানুষের মধ্যে এইটি খারাপ অভ্যাস থাকে। তারা ভাবে তো অনেক কিছু, কিন্তু কাজের কাজ কিছুই করে না। আর এই একটি জিনিস আমাদের ভালোভাবে জীবনযাপন করতে বাধা দেয়, ওভার থিঙ্কিং। কল্পনা করো তোমাকে একটি জল ভর্তি গ্লাস দেওয়া হলো। ওই গ্লাসটি তোমাকে এক হাতে ধরে রাখতে হবে। যদি তুমি গ্লাসটি 1 মিনিট এভাবে ধরে রাখো তাহলে তো তুমি তেমন কিছু অনুভব করবে না। কিন্তু যদি গ্লাসটি 1 ঘন্টা এভাবে ধরে রাখো তাহলে গ্লাসটি এত বেশি ভারী মনে হবে যে তোমার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হবে। আর তুমি যদি এটি সারাদিন ঠিক এইভাবে ধরে রাখো তাহলে গ্লাস তোমার কাছে এই পৃথিবীর সব থেকে ভারী বস্তু মনে হবে। আসলে জলের ওজনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তুমি এটাকে যতক্ষণ ধরে রাখবে এটা তত বেশি ভারী মনে হবে। ওভার থিঙ্কিংও জলের গ্লাসের মতো কাজ করে। যদি তুমি নর্মালি কোনো কিছু নিয়ে ভাবতে থাকো তাহলে তেমন পার্থক্য বুঝতে পারবে না, কিন্তু যদি খুব বেশি কোনো জিনিস নিয়ে ভাবতে থাকো তাহলে এটি তোমাকে চিন্তিত করে তুলবে। যদি তুমি একটি বিষয় নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করো তাহলে তোমার হাতের মতো তোমার ব্রেনে ব্যথা এবং ক্লান্তি অনুভব হবে। তখন তোমার কিছু করার শক্তি থাকবে না। তোমার মোটিভেশন লেভেল ধীরে ধীরে কমে যাবে। তুমি রিফ্রেশ অনুভব করবে। যদি তুমি নিজেকে বদলাতে চাও তাহলে এই অভ্যাসকে শেষ করতে হবে। এই চ্যালেঞ্জের 7 দিনের মধ্যে যখন তুমি নিজেকে ওভার থিঙ্কিং করতে দেখবে, ঠিক তখন 7 সেকেন্ডের জন্য তোমার সকল চিন্তা থামিয়ে মনে মনে 7, 6, 5, 4, 3, 2, 1 এভাবে কাউন্ট করতে থাকো। আর নিজেই নিজেকে বলো, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। তোমার ওভার থিঙ্কিং থামাও। শুধু যে কাজ করবে সেই কাজে ফোকাস রাখো। তুমি যত বেশি তোমার কাজে ব্যস্ত থাকবে তোমার ওভার থিঙ্কিং নিজে থেকেই কমে যাবে। বলা হয় খালি মস্তিষ্ক নাকি শয়তানের ঘর। এজন্য নিজেকে ব্যস্ত রাখো। নিজেকে কিছু ভাবার সুযোগই দেবে না, কারণ যত ভাবার ভেবেছো, চিন্তা ভাবনা করে তো আর কিছুই বদলাবে না। এটাই সঠিক সময় অ্যাকশন নেওয়ার। তোমায় ডিয়ার, কারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে চাইছো কমেন্টে অবশ্যই জানিও। আর 1 সপ্তাহ পরে এসে তোমার সেই এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে লিখে যেও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।